আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে ১১ নভেম্বর ২০২৫ তারিখের সবচেয়ে গুরুত্বপূর্ণ ১০টি সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর পর্ব নিয়ে আলোচনা করব, যা আপনার প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিকে এক ধাপ এগিয়ে দেবে। আইএমএফ এর তথ্য থেকে শুরু করে সাম্প্রতিক COP30 সম্মেলন সম্পর্কিত সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে। আর আজকের কুইজের উত্তর কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। যদি ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটি দেখেন অবশ্যই ফলো করে দিবেন, আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিও ইজ স্টার্ট নাও। সম্প্রতি ইন্দোনেশিয়ার সাবেক কোন প্রেসিডেন্টকে জাতীয় বীরের খেতাবে ভূষিত করা হয়েছে? ইন্দোনেশিয়ার সাবেক প্রেসিডেন্ট সুহার্তোকে সম্প্রতি জাতীয় বীরের খেতাবে ভূষিত করা হয়েছে। আইএমএফ এর তথ্যমতে ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি কত শতাংশ হবে? আইএমএফ এর তথ্যমতে ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশে জিডিপি প্রবৃদ্ধি হবে ৪.৯%। সম্প্রতি চীনের জিনজিয়াং বন্দর থেকে প্রথমবারের মতো যাত্রা শুরু করেছে বাংলাদেশের কোন জাহাজ? এমভি বাংলার প্রগতি সম্প্রতি চীনের জিনজিয়াং বন্দর থেকে প্রথমবারের মতো যাত্রা শুরু করেছে। লালবাগ কেল্লা কোন নদীর তীরে অবস্থিত? লালবাগ কেল্লা অবস্থিত যমুনা নদীর তীরে। ভোলায় এখন পর্যন্ত কতটি প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে? ভোলায় এখন পর্যন্ত ৯টি প্রাকৃতিক গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। সম্ভাব্য গ্যাসের পরিমাণ প্রায় ১.৭৫ টিসিএফ। প্রস্তাবিত ভোলা-বরিশাল গ্যাস পাইপলাইনের দৈর্ঘ্য কত কিলোমিটার? প্রস্তাবিত ভোলা-বরিশাল গ্যাস পাইপলাইনের দৈর্ঘ্য ৬৫ কিলোমিটার। বাংলাদেশে বছরে গ্যাস ব্যবহারের পরিমাণ কত? বাংলাদেশে বছরে গ্যাস ব্যবহারের পরিমাণ প্রায় ১ টিসিএফ। দেশের চাহিদা মেটাতে বর্তমানে এলএনজি আমদানিতে বাৎসরিক খরচ কত? দেশের চাহিদা মেটাতে বর্তমানে এলএনজি আমদানিতে বাৎসরিক খরচ প্রায় ১৭,০০০ কোটি টাকা। বর্তমানে বাংলাদেশে কতটি সরকারি মেডিকেল কলেজ রয়েছে? বর্তমানে বাংলাদেশে ৩৭টি মেডিকেল কলেজ রয়েছে। COP30 সম্মেলনে অংশগ্রহণ করে কতটি দেশের প্রতিনিধিরা? ১৯৪টি দেশের প্রতিনিধিরা COP30 সম্মেলনে অংশগ্রহণ করে। আজকের কুইজ। আমার ভাইয়ের রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি গানটি কে লিখেছেন? ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না।